এই ভিডিওতে সবথেকে সেরা রুটিন বলবো। এই রুটিনটা হুবাহু ফলো করলে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই রুটিনটা তৈরি করার জন্য সবার আগে এইটা খুঁজে বার করো যে দিনের কোন সময় থেকে কোন সময় তোমরা ফাঁকা আছো, সেটাই একটা জায়গায় তোমরা নোট করে নাও। এবার এই সময়টাকেই তোমরা 3 ভাগে ভাগ করো এবং প্রথম ভাগে সেই সময়গুলোকে রাখো যেই সময়গুলোতে তোমাদের পড়তে ভালো লাগে। যেহেতু এই সময়টায় তোমাদের পড়ার প্রতি আগ্রহ থাকে, তাই কঠিন পড়াগুলো তোমরা এই সময়টায় কমপ্লিট করে নাও। এবার দ্বিতীয় ভাগে সেই সময়গুলোকে রাখো যেই সময়টায় পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। তোমরা এই সময়টায় সহজ সাবজেক্টগুলো পড়ো, তাহলে পড়াশোনা করতে কোনো অসুবিধাই হবে না। এবার 3 নম্বর ভাগে মাত্র 1 ঘন্টা রাখো। তোমরা এই সময়টায় অন্যান্য কাজগুলো করো, যেরকম তোমরা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে পারো, এছাড়া তোমাদের নোটস তৈরি করতে পারো। তোমরা এইভাবে পুরো দিনটাকে ভাগ করে নাও। রুটিন ফলো করার জন্য আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে, কারণ এতদিনে আমাদের পড়াশোনার অভ্যাস নষ্ট হয়ে গেছে, তাই পড়তে বসে বারবার মোবাইল ইউজ করতে ইচ্ছে হয়। সেক্ষেত্রে আগে থেকেই যদি পড়াশোনার জন্য তৈরি থাকো, তাহলে রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে তোমাদের 5টা রুটিন বলবো। এর মধ্যে শেষের 2টো রুটিন সব থেকে সহজ, তাই সেটা ভুলেও মিস করো না। তোমরা প্রত্যেকেই ভোরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। যদি খুব ভোরে নাও উঠতে পারো, অন্তত 6টা অথবা 7টার মধ্যে তোমরা অবশ্যই ওঠার চেষ্টা করো, তাহলে সারাদিনে দেখবে অনেকটা সময় পেয়ে যাবে। কিন্তু ঘুম থেকে যদি দেরি করে ওঠো, তাহলে দিনের শুরুতেই অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এবার তোমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, এরপর 15 মিনিট যে কোনো এক্সারসাইজ করে নাও, তাহলে সারাদিনে দেখবে অনেক এনার্জি পাবে। এরপর 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা টিফিন করে নাও। এরপর 5 মিনিট তোমরা বসে প্ল্যান করো যে সারাদিনে তোমাদের কোন পড়াগুলো পড়তে হবে। যেই পড়াগুলো বেশি বাকি রয়েছে চেষ্টা করো সেগুলোই আগে পড়ে ফেলার। তোমাদের এই প্ল্যানিং করা হয়ে গেলে তোমরা পড়তে বসে যাও। তোমরা সবার প্রথম আগের দিনে যা যা পড়েছিলে সেগুলোই একবার রিভাইজ করে নাও। এরপর এক এক করে বাকি পড়াগুলো কমপ্লিট করে ফেলো। এরপর তোমরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাও এবং হাতে সময় নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। তবে তোমাদের যদি ভোরবেলা থেকে স্কুল শুরু হয়, সেক্ষেত্রে স্কুল যাওয়ার আগে তোমরা খুব বেশি সময় পাবে না, কারণ ঘুম থেকে উঠেই স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। তবে এই ক্ষেত্রে স্কুল থেকে আসার পর তোমরা অনেকটা সময় পেয়ে যাবে, তাই স্কুল থেকে বাড়ি এসে তোমরা খাওয়া দাওয়া করে নাও এবং আধ ঘন্টা রেস্ট নিয়ে তোমরা পড়তে বসে যাও। তোমরা বিকেলের 1 ঘন্টা খেলাধুলার জন্য অবশ্যই রাখবে। এবার তোমাদের যদি সন্ধ্যায় টিউশন থাকে, তাহলে টিউশনে গিয়ে তোমরা পড়াশোনা করো, না হলে বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করতে পারো। তোমরা চেষ্টা করো রাত 10টার মধ্যে ডিনার করে নেওয়ার। তবে ডিনার করা হয়ে গেলে তোমরা একটা দরকারি কাজ অবশ্যই করো, সেটা হলো নিজেকে ধন্যবাদ জানাও। সারাদিন যে এত পরিশ্রম করেছো তার জন্য নিজের প্রশংসা করো, তাহলে মন থেকেই দেখবে অনেক ভালো লাগবে। ফলে পরদিন থেকে দেখবে নিজে থেকেই পড়তে ইচ্ছা হবে। তোমরা সারাদিনে 6 ঘন্টা ঘুমাবে এবং 4 ঘন্টা সারাদিনের খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজগুলো করে নেবে, তাহলে পুরো দিনের মধ্যে বাকি থাকবে আরও 14 ঘন্টা। তোমরা এর মধ্যে 8 ঘন্টা স্কুল এবং টিউশনের জন্য ধরে রাখো। এবার বাকি যে 6 ঘন্টা থাকবে, সেই 6 ঘন্টায় শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দাও। তোমাদের একদিনে সব সাবজেক্ট কিন্তু পড়ার দরকার নেই। তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম 3টে সাবজেক্ট পড়ার। এছাড়া সারাদিনে যা যা পড়বে তা দিনের শেষে একবার রিভাইজ করে নাও। তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে 2টো জিনিস অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, তোমরা কখনোই পড়া ফেলে রাখবে না, কারণ পড়া একবার যদি ফেলে রাখো, তাহলে সেই পড়াটা আর কখনোই পড়তে ইচ্ছা হবে না। তাই কোনো পড়া যদি কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা তৎক্ষণাৎ পড়ে ফেলো, তাহলে কোনো পড়াই দেখবে আর বাকি থাকবে না। নাম্বার 2, আমাদের পড়াশোনা যেরকম দরকার ঠিক তেমনই আমাদের বিশ্রাম নেওয়াও ততটাই দরকার। তাই 1 ঘন্টা পড়াশোনা করলে তোমরা 10 মিনিটের জন্য বিশ্রাম নিয়ে নাও, তাহলে আরও 10 গুণ এনার্জি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে। তবে সমস্যা হলো আমাদের বেশিরভাগ সময়ই পড়তে ইচ্ছে করে না। তাহলে ভালো রেজাল্ট আমরা কিভাবে করব? দেখো, ভালো রেজাল্ট করতে হলে আমাদের জোর করেই পড়াশোনা করতে হবে। বারবার ইচ্ছে হবে যে মোবাইল নিয়ে বসি, কিন্তু সেই ইচ্ছেকে গুরুত্ব দিলে চলবে না। তোমাদের যদি বড় কোনো লক্ষ্য থাকে, তাহলে কখনোই দেখবে সময় নষ্ট করতে ইচ্ছা হবে না। তাই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বড় লক্ষ্য তৈরি করো।
তোমাদের কিন্তু সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নেই। তোমাদের যদি স্কুল খোলা থাকে সেক্ষেত্রে 6 ঘন্টা পড়লেই হবে। তারপর তোমাদের ইচ্ছে মতো সময় কাটাতেই পারো। এবার তোমরা যেই সময়টায় পড়তে বসো সেই সময়গুলো তোমাদের সুবিধা মতো চুজ করো। তোমার বন্ধু কোন সময় পড়ছে সেই দেখা দেখি তুমিও চলতে যেও না। তোমার যেই সময় পড়তে সুবিধা হয় সেই সময়তেই তোমরা পড়াশোনা করতে পারো, তাহলে বেশি সময় অবধি তোমরা পড়াশোনা করতে পারবে। তবে আমরা যেটা ভুল করি, আমরা আবেগবশত এমন রুটিন বানিয়ে ফেলি যা দেখতে তো ভালো লাগে কিন্তু একদিনও ফলো করতে পারি না। তাই রুটিন এমন বানাও যা খুব সহজেই ফলো করতে পারবে। তোমরা পুরো দিনের মধ্যে 1 ঘন্টা লেখার জন্য রাখবে। ধরো কয়েকটা অ্যান্সার মুখস্থ করেছো, সেটা এই 1 ঘন্টায় লিখে প্র্যাকটিস করতে পারো। এছাড়া তোমাদের নোটসও এই সময় বানাতে পারো, অর্থাৎ কিছু না কিছু তোমরা এই সময়টায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে লেখার অভ্যাস কখনো নষ্ট হবে না। ফলে পরীক্ষায় গিয়ে যখন লিখবে তখন দেখবে কোনো অসুবিধাই হচ্ছে না। এবার পড়াশোনা যেই রকম দরকার ঠিক সেই রকমই খেলাধুলাও ততটাই দরকার। তাই সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই খেলাধুলা করতে হবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়াও ঠিক সময় করবে, তাহলে শরীরে দেখবে অনেক এনার্জি পাবে। তোমরা সারাদিনে 6 ঘন্টা ঘুমাবে এবং 6 ঘন্টা তোমরা পড়াশোনা করবে। এছাড়া বিকেলের 1 ঘন্টা তোমরা খেলাধুলার জন্য রাখবে, তাহলে হাতে থাকবে আরও 11 ঘন্টা। এর মধ্যে 3 ঘন্টা তোমরা সারাদিনের খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজগুলো করে নেবে। তোমাদের স্কুল এবং টিউশনের জন্য আরও 8 ঘন্টা ধরে রাখো, তাহলে এইভাবে তোমরা 24 ঘন্টাকে ভাগ করে নাও। তবে এই রুটিনটা তোমাদের সুবিধের মতো চেঞ্জও করতে পারো, কারণ তোমাদের প্রত্যেক দিনের জীবনে আরও অন্যান্য কাজ থাকতে পারে, অথবা তোমাদের পড়তে বসার টাইমিংগুলো অন্য হতে পারে। তাই সেই অনুযায়ী তোমরা রুটিন তৈরি করতে পারো, তাহলে সেই রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হবে না। তবে সমস্যা হলো আমরা কিছুতেই সময় বার করতে পারি না। আমাদের সারাদিন কিভাবে বেরিয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। দেখো, সময় কখনোই তোমার জন্য থাকবে না, সময়কে বার করতে হবে। সমস্ত কাজ করার পরেও পড়াশোনার জন্য সময় বের করতে হবে। তাই এই সময়কে যদি ঠিকভাবে কাজে লাগাও তাহলে পরীক্ষায় অবশ্যই টপার হতে পারবে। তোমাদের কাছে আর খুব বেশি কিন্তু সময় নেই, তাই আজ থেকেই তোমরা পড়া শুরু করো। তোমরা কখন কোন সাবজেক্টটা পড়বে তা দিনের শুরুতেই প্ল্যান করে নাও, তাহলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তোমরা বড় প্রশ্নগুলো যেরকম পড়বে ঠিক সেরকমই এমসিকিউগুলোও মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় অনেক বেশি নম্বর পেতে পারবে। তোমরা একসাথে পুরো বই মুখস্থ করার চেষ্টা করো না, না হলে অর্ধেক পড়াই দেখবে তোমাদের মনে থাকবে না। তাই সবার প্রথম তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মুখস্থ করো এবং সেখান থেকেই প্রশ্ন তৈরি করে তোমরা পরীক্ষা দাও, তাহলে পড়াশোনা কীরকম এগোচ্ছে তাও তোমরা বুঝতে পারবে। তবে এই মুহূর্তে যেহেতু বেশি সময় বাকি নেই, তাই কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা সারাদিন নষ্ট করে দিও না। তোমরা চেষ্টা করো দিনে 2 থেকে 3টে সাবজেক্ট সম্পূর্ণ পড়ে ফেলার। এই সাবজেক্টগুলোর জন্য দিনে 2 ঘন্টা করে সময় রাখো, তাহলে প্রতিটা সাবজেক্ট দেখবে সমানভাবে পড়া হবে। এবার সারাদিনে তোমরা যেই বিষয়গুলো পড়বে সেগুলো রিভাইজ করার জন্য দিনে 1 ঘন্টা করে সময় রাখো, তাহলে প্রতিটা পড়া তোমরা রিভাইজ করতে পারবে। দেখো, পড়াশোনার জন্য তোমাদের সময় বার করতে হবে। যদি ভোরে ওঠার অভ্যাস আছে তাহলে ভোরে তাড়াতাড়ি উঠে তোমরা পড়তে বসো, কিন্তু ভোরে উঠতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে রাত জেগে পড়াশোনা করতে পারো। তোমরা চেষ্টা করো দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা করার, তাহলে পুরো সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তবে এর মানে কখনোই এইটা না যে সারাদিনে খেলাধুলা করো না। তোমরা পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোও করো। এর জন্য 1 থেকে 2 ঘন্টা তোমরা সময় রাখো, তাহলে পড়াশোনায় কোনো ক্ষতিই হবে না। তোমরা সারাদিনে যা যা পড়তে চাইছো সেই পড়াগুলোকে একদম অল্প অল্প করে ভাগ করে নাও এবং প্রত্যেকটা ভাগকে খাতায় পরপর নোট করে নাও। এবার যেই পড়াটা কমপ্লিট করে ফেলবে তার পাশে তোমরা টিক চিহ্ন দিয়ে দাও। তোমরা যদি এইভাবে পড়াশোনা করো তাহলে পড়াগুলো সহজেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে সঠিক সময়তে সঠিক কাজ করতে হবে। তাই যেই সময়টা পড়াশোনা করার জন্য সেই সময়টায় তোমরা শুধু পড়াশোনা করো। এমনকি সেই সময়তে তোমরা নোটস বানাতেও যেও না। তোমাদের নোটস যদি বানাতেই হয় তাহলে সেই সময় বানাও যেই সময় পড়াশোনা করতে একদমই ভালো লাগবে না, তাহলে দিনের কোনো সময়ই দেখবে তোমাদের নষ্ট হবে না। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য মাত্র 4টে পদ্ধতি বলবো, তাই অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। নাম্বার 1, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই না যে বাড়ির লোকে চাপে পড়তে বসছো, বরং বাড়ির লোক যদি পড়তে বারণও করে যে না থাক আর পড়তে হবে না,
তবুও তোমাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমার যদি নিজের আগ্রহ থাকে তাহলেই একমাত্র ভালো রেজাল্ট করতে পারবে। তবে সমস্যা হলো পড়ায় কিছুতেই মনোযোগ আসতে চায় না। তাই কিভাবে পড়ায় মনোযোগ আনতে হয় সেটাই এখন আমরা দেখব। নাম্বার 2, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাও তাহলে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকো। কারণ একবার যদি মোবাইল হাতে নাও তাহলে সময় যে কোথায় বেরিয়ে যাবে তা বুঝতেও পারবে না। তাই ভালো রেজাল্ট করতে চাইলে শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। এর পরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, কখনো এইরকম লক্ষ্য যেন না থাকে যে পাশ করে গেলেই হলো। কারণ লক্ষ্য যেরকম বানাবে তোমার পড়াশোনা ঠিক সেই রকমই হবে। তাই ভালো রেজাল্ট করতে হলে বড় লক্ষ্য তৈরি করো। দেখো, লক্ষ্য যদি বড় হয় তাহলেই তো পরিশ্রম করতে ইচ্ছে হবে, না হলে তো ফাঁকি দিয়েই সময় নষ্ট করে ফেলবে। তাই লক্ষ্য এমন বানাও যা তোমাকে পরিশ্রম করতে সাহায্য করে। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 4, ভালো রেজাল্ট করার জন্য নিজেকে অবশ্যই মোটিভেট করতে হবে। তাই যখনই পড়তে ইচ্ছে করবে না তখন এইটা মনে করো যে কী কারণে পড়াশোনা করছো। হতে পারে লাইফে কিছু করে দেখাতে চাইছো, অথবা মা বাবার স্বপ্ন পূরণ করতে চাইছো। তাই এই কারণগুলো যদি বসে একবার মনে করো তাহলে পড়াশোনা করতে এমনিই মোটিভেশন পাবে। আমরা সাধারণত কি ভুল করি, আমাদের যেই সাবজেক্টগুলো সহজ লাগে আমরা শুধু সেই সাবজেক্টগুলোই পড়তে থাকি, কিন্তু কঠিন সাবজেক্টগুলো আমরা দিনের পর দিন ফেলে রাখি। তাই রুটিন বানানোর আগে তোমরা একটা লিস্ট তৈরি করো এবং সেই লিস্টের প্রথমে রাখো সবথেকে কঠিন সাবজেক্টগুলোকে। এই সাবজেক্টগুলো সবার আলাদা হতে পারে, যেরকম কেউ অঙ্কে দুর্বল হতে পারে, আবার কারো ইংলিশ কঠিন লাগতে পারে। তাহলে এই কঠিন সাবজেক্টগুলো লিস্টে সবার আগে লেখো এবং সহজ সাবজেক্টগুলো তোমরা এর পরে লেখো। তাহলে রুটিন তৈরি করার সময় তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে। এবার এই রুটিনে কিভাবে সাবজেক্ট অ্যাড করতে হয় সেটাই এখন আমরা দেখব। তোমাদের প্রত্যেক দিনে 3টে করে সাবজেক্ট পড়তে হবে এবং তার মধ্যে চেষ্টা করো 2টো কঠিন সাবজেক্ট পড়ার। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে পড়া হবে। এবার কোন সাবজেক্টের জন্য কতটা সময় দিতে হবে সেটাই এখন আমরা দেখব। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য দিনে 1 ঘন্টা করে সময় রাখো, তাহলে 3টে সাবজেক্ট 3 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। এবার এই সাবজেক্টগুলো যাতে ওই দিনের মধ্যেই আবার রিভাইজ করতে পারো তার জন্য তোমরা 1 ঘন্টা সময় রাখো। এবার তোমাদের যেই হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য দিনে আরও 1 ঘন্টা সময় রাখো। তাহলে আমরা দেখলাম যে 6 ঘন্টায় কিভাবে পড়াশোনা করতে হবে। এবার প্রশ্ন হলো, সারাদিনে কোন সময়গুলোতে পড়তে বসবো? দেখো, তোমাদের পড়ার টাইমিংটা তোমাদের সুবিধা মতো রাখো। যেরকম তোমাদের যদি ভোরবেলা স্কুল থাকে অথবা ভোরবেলা যদি টিউশন থাকে তাহলে দুপুর অথবা সন্ধেবেলা তোমরা পড়াশোনা করো। এবার তোমাদের যদি সন্ধ্যায় টিউশন থাকে তাহলে টিউশন থেকে এসে তোমরা পড়তে বসো এবং ভোরবেলায়ও তোমরা পড়াশোনা করতে পারো। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আরও একটা জিনিস খুবই দরকার, সেটা হলো ভালো হ্যান্ডরাইটিং। তোমাদের হ্যান্ডরাইটিং যদি ভালো হয় তাহলে যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাই তোমরা যদি একদিনের মধ্যেই হ্যান্ডরাইটিং সুন্দর করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পড়াশোনা করতে একদমই ইচ্ছা না করে তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।